হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। লাঞ্চ সেরেই আবার উঠে পড়লাম বাসে। আর আমাদের রুমটা যেটা নেওয়া হয়েছিল ওটা নায়াগ্রা ফলস থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু এই উইগো বাসের পাস থাকায় আমরা বাসেই উঠে পড়লাম। আজকে যতবার খুশি আমরা এই বাসে যাতায়াত করতে পারবো, তার পাস তো আমাদের আগে থেকেই নেওয়া হয়ে গেছে। ব্যাস গল্প করতে করতে চলেও এলাম। এই যে স্কাইল্যান্ড টাওয়ারটা দেখা যাচ্ছে, এখানেই নেমে যাব। আর এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে হাঁটা পথ। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, জমিয়ে লাঞ্চ করলাম, করে আর রেস্ট নেওয়ার সময় নেই, বেরিয়ে পড়লাম। এবার কিছুক্ষণ ফলসের সামনে দাঁড়াবো, তারপরেই 4টে দিকে আবার বিহাইন্ড দ্য ফলস আছে, ওটা টিকিট কাটাই আছে আমাদের। তো এখন ওটার জন্যই যাচ্ছি তাড়াহুড়ো করে। চলুন আবার ফলসের কাছে গিয়ে দেখা হবে। আর এটা ছিল নায়াগ্রা ইনক্লাইন রেলওয়ে, এটারও টিকিট আমাদের কাটা ছিল। আর এটা করে নিচে নেমে যাব একদম নায়াগ্রা ফলসের মুখের কাছে। আর এই উপর থেকে বসে পুরো নায়াগ্রা ফলসটাকে দেখা যাচ্ছিল, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখুন রেল ট্র্যাকটা দেখুন, দেখি ভয় লাগে। ওয়ান কাইন্ড অফ আমরা একটা রাইডিংই করতে চলেছি, কিন্তু এটা এতটাই স্লো মোশনে নামছে যে ভয়ের কোনো ব্যাপার নেই। এই দেখুন অপোজিটে আর একটা সেম জিনিস উপরে উঠছে। তোজো তো এই মিনি ট্রেনটায় উঠে ভীষণ খুশি, আর আমরাও এই পুরো সিনারিটা দেখতে দেখতে নিচে নামছিলাম। তো ভীষণই সুন্দর লাগছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যেই রাইডিংটা শেষ হয়ে গেল। এখানে আবার কত মানুষ লাইন দিয়েছে দেখুন, এনারা আবার উপরে যাবেন, তার জন্যই এই লাইনটা। এখন ঘড়িতে প্রায় 3:45 মতো বাজে, আর আমরা চলে যাব বিহাইন্ড দ্য ফলসের দিকে। আর বিহাইন্ড দ্য ফলসে যেতে গেলে এরকম একটা মলের ভিতর দিয়ে যেতে হয়। আর মলে এসেছি আর জামা কাপড় একটু নেড়ে ঘেটে দেখবো না তা কি হয়, তা সব কিছু একটু দেখে নিয়ে চলে গেলাম বিহাইন্ড দ্য ফলসের কাউন্টারের দিকে। ওখানে গিয়ে টিকিট শো করতেই আমাদেরকে ভিতরে যেতে বলল। আর ভিতরে গিয়ে আবারও লাইন দিতে হবে এবার রেনকোটের জন্য। রেনকোট পেয়ে গেলাম আর তোজোকে পরিয়ে দিয়েছি। সবাই আগে রেনকোটগুলো পরে নিচ্ছে, ভিজে যাওয়ার ভয় তো সকলেরই আছে, তাই না? আর ভিজে জামা কাপড় পরে কতক্ষণই বা থাকা যায়। এবার আমরা লিফটে করে একদম নিচে নেমে যাব, আর সেটাই ওই আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে বলছিল যে নিচে গিয়ে আমরা কিভাবে কি দেখতে পাবো। এটা কিন্তু একটা বহু পুরনো টানেল। এটার ওপেনিং হয়েছিল 1889-এ। তখন এর নাম দেওয়া হয়েছিল সিনিক টানেলস। পরে এটা চেঞ্জ করে দিয়ে নাম দেওয়া হয় জার্নি বিহাইন্ড দ্য ফলস। টানেলের মধ্যে আসার সময় ভীষণই একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল হচ্ছিল। নিচেটাই গেছে মনে হয়। রেইনবো। আর এই আমাদের একটা উপরই পাওনা, এই এত সুন্দর রেনবো উঠেছে আজকে, আর বেশ অনেকক্ষণ স্টেও করছে। আর এটা হচ্ছে ক্যানাডিয়ান বোট। এই বোটের টিকিটও আমাদের কালকে কাটা আছে, এই রাইডিংটা আমরা কাল করব। আর এই এত সুন্দর অপরূপ শোভা দেখে যেন এখান থেকে ফিরে যেতে ইচ্ছেই করছে না। এত সুন্দর রেনবো সামনে থেকে এর আগে কখনো দেখা হয়নি, তাই মনে হচ্ছে বেশ খানিকক্ষণ এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকি। নিচটাতে খুব জলের ঝাঁট আসছিল, তাই তোজোকে নিয়ে আমি উপরেই দাঁড়িয়েছিলাম, তোজো ভিজে যাবে এই ভেবে। কিন্তু তোজো তো চায় ভিজতে, ও বারবার বলছে মাম্মাম তুমি নিচে চলো, তাই তোজোকে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলাম।
আগেই আপনাদের দেখালাম রেড কালারের বোট, ওটা ছিল ক্যানাডিয়ান বোট, আর এটা হচ্ছে ব্লু বোট, এটা হচ্ছে ইউএসএর বোট। একটা করে কানাডা থেকে ছাড়ে আর তারপর একটা করে ইউএসএ থেকে ছাড়ে, এইভাবেই পরপর চলতে থাকে এই বোটিং রাইডিংগুলো। এটা তো একদম ফলসের সামনে গিয়ে ফলসটাকে উপভোগ করলাম। এবার এই টানেলের মধ্যে দিয়ে চলে যাব ঠিক ফলসের পিছন দিকটা। Feel the power of it, eh? এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ আমার মনে হলো যে এই বিপুল পরিমাণ জলরাশি কিন্তু এখন আমার মাথার উপর দিয়ে এসেই পড়ছে। দেখেই যেন গায়ে কীরকম কাঁটা দিতে লাগলো। Have you enjoyed? খানিকক্ষণ এই বিহাইন্ড দ্য ফলসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঝাঁট খেতে খেতে সবাই মোটামুটি ভিজে গেছি, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই এবার লিফটে করে আবার উপরে উঠে যাব। ব্যাকে ফেরার সময় আবারও সেই মলের মধ্যে দিয়েই আমাদের ব্যাক করতে হবে। তখন আবার দেখতে পেলাম এখানে বিভিন্ন রকমের ম্যাপেল সিরাপ বিক্রি হচ্ছিল। এগুলো একটু দেখে নিয়ে এবার বাইরে গিয়ে এবার রোদ খুঁজবো, যে কোথায় রোদ আছে সেখানে একটু বসবো। যখন গায়ে জলের ঝাড়টা লাগছিল তখন তো খুব ভালো লাগছিল, কিন্তু তারপরেই এখন ঠান্ডায় সবাই থরথর করে কাঁপছি, তাই রোদ্দুর খুঁজে সবাই বসে গেলাম একটু নিজেদেরকে সেঁকে নেব রোদে। বিকেলে স্ন্যাক্সের জন্য একটু কেক কুকিজ আমি ব্যাগে এনেছিলাম, আর ওগুলোই এই রোদের মধ্যে বসে বসে খেতে দারুণ লাগছে। লং উইকেন্ড বলে ভিড়ও হয়েছিল খুব, আর লোকজন আসবে, ভিড় হবে, হই হই হবে, তবেই তো ঘুরে আনন্দ বলুন। ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরে কি কোনো আনন্দ হয়? দারুণ ভালো, ইয়াম্মি, টেস্টি। ভীষণ সুন্দর ফলস, আর পিছনে স্কাইল্যান্ড টাওয়ার, আর মধ্যিখানে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি। পিছনের এই স্কাইল্যান্ড টাওয়ারে আমরা আগেরবার যখন নায়াগ্রা এসেছিলাম তখন উঠেছিলাম। এবারে আমরা মার্কেটটা ভালো করে ঘুরবো, তাই এবারে আর স্কাইল্যান্ড টাওয়ারটায় যাব না। তো ওই সামনেটা একটু খেলছে, খেলা করে নিই, এরপর আমরা চলে যাব একটু মার্কেটে ঘুরতে। ফলসের উপর রোদ্দুরটা এসে পড়েছে, দেখুন কি অপূর্ব লাগছে। আর এই দিকে যে রেনবো বিচটা আছে, এখানে মনে হয় বেশিরভাগ সময় রেনবো দেখা যায়, তাই এই বিচটা রেনবোর আকারেই তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমেরিকার ক্যানাডার সংযোগকারী একটা বিচ। চলে এলাম মার্কেটে, আর এই মার্কেটটা দেখুন এত জমজমাট আর এত লাইটিং, ভীষণ ভালো লাগে মার্কেটটা আসতে। আগেরবার না সময় হয়নি, তাই বেশি ঘুরে দেখা হয়নি। এবারে যেহেতু রাত্রে আমরা স্টে করব, তাই মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখব। ঘুরতে ঘুরতে এখানে ডিনারটাও সেরে নেব, কারণ রাত 10টা থেকে এখানে আবার ফায়ার ওয়ার্কস আছে, সেটা কাল থেকেই শুরু হয়েছে। লাকিলি আমরা আজকে এসেছি আর সেটা আমরা দেখতে পাবো। সামনেই দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি দিয়ে অলরেডি চারিদিক ঘিরে দেওয়া শুরু হয়ে গেছে।
এরকম জমজমাট মার্কেট, লোকজনের ভিড়, হই হই চেঁচামেচি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। আর যেখানেই আমরা ডিনারের জন্য যাচ্ছিলাম সেখানেই বিশাল লম্বা লাইন। এই করে করে খুঁজে খুঁজে চলে এলাম এখানে একটা পিজার দোকান পেয়ে। এটাতে মোটামুটি একটু ভিড় কম ছিল, তো এখানেই আজকে আমরা ডিনারটা সেরে নেব। একটা অর্ডার দিয়ে বসে গেলাম, আর সামনেই লাইভ কনসার্ট হচ্ছিল, সেটা সবাই মিলে এনজয় করলাম। Ladies and gentlemen, there she is. Right, giving us our applause. Did a great job for her. Hanging out in Ruby, Junior, Country Weekend. Happy August 12th. এসে গেছে আমাদের গরম গরম লার্জ পিৎজা। अभी तो इतना ब्लॉग के वजह से নাও দিদি নাও। কি ইভান? হ্যাঁ, মিডিয়ামটা নেবো। লাইভ কনসার্টটা এনজয় করতে করতে দারুণভাবে ডিনারটা সেরে নিলাম। আর এরপর এখন ঘড়িতে প্রায় 9:45 বাজে, তাই আমরা এবার গুটি গুটি পায়ে ফলসের দিকে চলে যাব। রাতের অন্ধকারে বিভিন্ন লাইটিংয়ের মধ্যে দিয়ে ফলসটাকে দেখতে আরও ভীষণ সুন্দর লাগছে। এই ফায়ার ওয়ার্কসটা কিন্তু কানাডা আর ইউএসএ যৌথভাবেই করে থাকে। এটা ছিল একটা অভূতপূর্ব অনুভূতি। আর এই ফায়ার ওয়ার্কস দেখতে দেখতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, পেজটা ফলো করে দেবেন। সেকেন্ড দিনের আরও দারুণ দারুণ সাইট সিনের ভিডিও নিয়ে হাজির হব আমার নেক্সট ব্লগে। দেখতে থাকুন।